গরুর কাঁচা দুধ থেকে আসলে কি বাটার বের করা সম্ভব? কতটুকু দুধ মানে কয় লিটার দুধ থেকে কতটুকু বাটার বের হয়? দেখতেই পাচ্ছেন আমি বাটার কেটে নিচ্ছি। এই বাটারটুকু আমি কতটুকু দুধ থেকে বের করেছি আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব, আর একদম ইজিলি দেখাবো কিভাবে এই বাটারটা আপনারা বের করবেন। ট্রাস্ট মি, আমি ফার্স্ট টাইম এই বাটার বের করেছি আর এটার এক্সাইটমেন্ট আমার জন্য অনেক বেশি খুশি। আর কথা বাড়াবো না, দেখুন আমি এখানে 2 লিটার পরিমাণ দুধ নিয়েছি। অবশ্যই এখানে খাঁটি গরুর দুধ নিতে হবে। এখানে কিন্তু দোকান থেকে কেনা দুধগুলো হলে কিন্তু হবে না, একদম খাঁটি গরুর দুধই হতে হবে। আমি যেই টিপসগুলো বলছি ঠিক এইভাবে যদি বানান পারফেক্ট আপনার বাটারটা হবে। আপনি যদি একটুও উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু হবে না। দেখুন আমি এখানে ফ্রিজে দুধটাকে রেখে দিয়েছিলাম দুধটা ঠান্ডা হওয়ার জন্য, আর এরকম হয়ে গিয়েছে। উপর থেকে একটু তেলটা উঠে গিয়েছে, দুধের যেই তেলটা থাকে এটা উঠে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম ছানা ছানা টাইপের ধরে গিয়েছে। তো এখন দুধটাকে আমি গলিয়ে নিয়েছি, আর দেখুন একদম রুম টেম্পারেচারে চলে আসতে হবে, মানে একদমই নর্মাল হয়ে যেতে হবে দুধটা। তারপর কিন্তু বোতলে আমি নিয়ে নিয়েছি অল্প একটু, আর আমার এই বোতলটা দেখছেন খাঁজ কাটা টাইপের, এরকম একটা বোতল নিতে হবে যাতে করে বাটারটা খুব সহজে উঠে যায়। আর দেখতেই তো পাচ্ছেন ঝাঁকাতেই আছি, বাসার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হাঁটতেছি আর ঝাঁকাতেই থাকবেন, ঝাঁকানোর কোনো শেষ নেই। যত ঝাঁকাবেন তত তাড়াতাড়ি আপনার বাটারটা উঠে যাবে। তবে পুরোপুরি পারফেক্ট 1 মিনিট সময়ে বাটারটা উঠে যাবে, কিন্তু অনবরত ঝাঁকাতে হবে, এখানে ঝাঁকানো থামানো যাবে না, একদম ঝাঁকাতে থাকবেন। দেখুন আমি কি দেখাতে পারছি কিনা, আমার ফোন থেকে কতটুকু দেখাতে পাচ্ছি দেখুন, ভিতরে বোতলের ভেতরে এক্ষুনি কিন্তু মোটামুটি বাটার উঠে গিয়েছে। দেখুন দুধের উপর দিয়ে কিন্তু ভাসছিল, আমার কাছে কী যে ভালো লাগছিল। দেখুন কতটা বাটার উপর দিয়ে ভাসছে দুধের ভেতরে, আমি নিজেও অবাক হয়ে গিয়েছি আসলে এত পারফেক্ট বাটারটা উঠে গিয়েছে। আর মোটামুটি আমি এইটুক দুধ থেকে এতগুলো বাটার উঠিয়েছি, তো 2 লিটার দুধ সম্পূর্ণ ঝাঁকানোর পর আমি কিন্তু অনেকগুলো বাটার উঠাতে পেরেছি। দেখুন আমি কিন্তু সাকসেস হয়েছি এই কাজটা থেকে, আর আমি কিন্তু খুবই খুশি যেহেতু বাটার আমি নিজে ঘরে বের করতে পেরেছি। বাটারের যে পরিমাণ দাম, চড়া দামে বাজার থেকে কিনতে তো ফকির হয়ে যাচ্ছিলাম। তো বাটারটা যেহেতু আমি হাতেই তৈরি করতে পারছি, তো এখন থেকে বাটার কেনার আমার আর কোনো চিন্তা থাকলো না। আর বাটারটা জাল দিলেই তো ঘি হয়ে যায়, ঘি কেনারও আর কোনো ঝামেলা থাকলো না। এখন আমি বাটারটাকে উঠিয়ে একটি ছাঁকনি চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি, আর এখানে কিছু বরফের টুকরো নিয়ে নিতে হবে। বরফের টুকরোর মধ্যে দিলেই কিন্তু, যেহেতু এটা তেল দুধের উপর থেকে উঠে গিয়েছে, তো এই তেলটা তো আর পানির সাথে মিশবে না, যদি ঠান্ডা পানি না দেন তাহলে কিন্তু মিশে যাবে। তো দেখতেই পাচ্ছেন দুধটা আলাদা হয়ে গিয়েছে আর বাটারটা আমি আলাদা করে উঠিয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু সম্পূর্ণ 2 লিটার দুধ থেকে আমি এতটুকু বাটার উঠাতে পেরেছি। মাশাআল্লাহ অনেকগুলো বাটার কিন্তু আমি উঠিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন আমি এখন একটি চামচের সাহায্যে একদম যেতে রেখে দিচ্ছি, যাতে করে সেট করে নিতে হবে এইভাবে, আর বাটিতে রেখে দিতে হবে। পরের দিন আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন 2 লিটার দুধ থেকে আমি কতটা বাটার উঠাতে পেরেছি। আসলে কি কেজি বাটার উঠানো যায়, এইরকম প্রশ্ন কিন্তু আমার মনেও ছিল। আসলেই কিন্তু বাটার উঠানো সম্ভব, আপনারা কিন্তু ঘরে বসেই এভাবে বাটারটা উঠাতে পারেন দুধ থেকে। তবে খাঁটি গরুর দুধ হতে হবে, এই জিনিসটা শুধু মাথায় রাখবেন, তাহলেই কিন্তু খুব সহজে ঘরে বসেই আপনারা বাটারটা উঠাতে পারবেন। আর এই বাটারটা একটা কড়াইতে বা একটা পেনে জাল করে নিলেই কিন্তু ঘি হয়ে যাবে। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার বাটারটা। এইভাবে বাটার উঠাতে দেখে আপনাদের দুলাভাই তো সব থেকে বেশি খুশি হয়েছে, যার কারণ হচ্ছে আমার রেসিপির জন্য আমি তাকে মাঝে মাঝেই বাটার কিংবা ঘি কিনে আনতে বলি, তো সেজন্য সেটা তো খুশির কারণে তার জন্য, আর সেও খুব খুশি হয়েছে। আসলে অনেক ভালো আমি বাটারটা উঠাতে পেরেছি। তো দেখুন আমি কতটা বাটার উঠিয়েছি। আজকের পর থেকে আর আমি বাটার কিনবো না। অবশ্যই ভালো লেগে থাকলে রেসিপিটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার মতো আরও আমার আপু বা ভাইয়ারা যারাই আছে সবাই কিন্তু এভাবে ঘরে বসে বাটার উঠাতে পারবে। আর আজকের পর থেকে দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই, চড়া দামে এই ঘি আর বাটার কেনার কোনো ঝামেলাই থাকলো না। আজ এই পর্যন্তই। আর হ্যাঁ, এই দুধটা কিন্তু আপনারা ফেলে দিবেন না, এই দুধটা দিয়ে ছানা মিষ্টি বা জাল করে আপনারা কিন্তু খেতে পারবেন, কোনো টেস্ট নষ্ট হবে না, যেহেতু হাতে ঝাঁকানো হয়, তো আপনারা খেতে পারবেন। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।